আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটা মজার বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা হচ্ছে, মনে করেন আমরা আমাদের গৃহপালিত পশু পাখিকে না বুঝে কম বেশি খাবারের ওপরে অনেক রকমের খাবার খাইয়ে ফেলি। তবে আজ আলোচনা হবে ওই বিষয়েই, যার নাম হচ্ছে এফসিআর। এফসিআর শব্দটির অর্থ হচ্ছে ফুড কনজাংশন রেট। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা খাবার অনেক বেশি খেয়ে ফেললাম, কিন্তু সেই তুলনায় মোটা হচ্ছে না বা স্বাস্থ্যবান হচ্ছে না। এদিক দিয়ে অবশ্যই আমাদের প্রয়োজন যে স্বাস্থ্যটাকে পরীক্ষা করার জন্য। ধরুন খাবার বেশি খেয়ে ফেলছে কিন্তু ওজন কম হচ্ছে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে এফসিআর অর্থাৎ ফুড কনজাংশন রেট, এটা অবশ্যই শরীরে বেশি আছে। এর জন্য অবশ্যই আপনার নিকটস্থ যে পশু ডাক্তার আছে তার শরণাপন্ন হবেন, অবশ্যই পরীক্ষাটা করে নেবেন স্বাস্থ্যর। অন্যদিকে খাবার কম খেয়ে বেশি স্বাস্থ্য মানে মাংস বৃদ্ধি পাচ্ছে বেশি, তাহলে আপনি মনে করবেন যে এফসিআর যথেষ্ট পরিমাণ ভালো আছে। আমরা যাদের ক্ষেত্রে বেশি ভুক্তভোগী বা সমস্যায় পড়ি, যেমন মুরগির বিষয়টাই আমি বলি। একটা মুরগির শরীরের ভিতরের এফসিআর মাত্রা মনে করেন স্ট্যান্ডার্ড হচ্ছে 1.35 থেকে 1.5 পর্যন্ত। এটা হচ্ছে নর্মাল বা স্ট্যান্ডার্ড একটা মাপ। এটা যদি থাকে তাহলে মনে করবেন যে ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের গবাদি প্রাণী, যেমন গরু আছে বা ছাগল আছে, মহিষ আছে, এরাও কিন্তু তুলনামূলকভাবে বেশি খাবার খেয়ে ফেলছে, কিন্তু কম স্বাস্থ্য মানে অসন্তোষজনক স্বাস্থ্য। অবশ্যই এর জন্য আপনারা পরীক্ষা করে নেবেন। আর এখন যে খাদ্যাভ্যাসের মানুষ পরিণত করে ফেলেছে গরু বাছুরকে, যেমন প্রচুর পরিমাণ দানা খাবার খাওয়ায়, কিন্তু সেই তুলনায় মোটা হয় না কো। আমি সেই জন্যই বলছি যে আপনাদের গরুর অবশ্যই এফসিআরটা বা মুরগির এফসিআরটা অবশ্যই একজন ভালো ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হবেন। তো মোটামুটি এখন যদি আমরা ভাবতে যাই যে অন্যদিকে এফসিআরের মাত্রা ক্ষতির দিকটা কত, মুরগির ক্ষেত্রে যেমন 1.5-এর যত উপরে যাবে তত ক্ষতির দিক, মানে খাবারের পরিমাণ বেশি খেয়ে ফেলবে কিন্তু কম মাংস উৎপাদন হবে। অর্থাৎ আমরা এই থেকে আজই বুঝলাম যে আমাদের সুন্দর স্বাস্থ্য সুন্দরভাবে পরীক্ষা করে আমরা খাবার খাওয়াবো। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওয় আবারও দেখা হবে। আমি খাবারের ওপরে, যেমন ইউরিয়ার মোলাসেস সম্বন্ধে একটি ভিডিও বানাবো। অল্প খাবারে মোটা তাজা বেশি হবে, সেই ক্ষেত্রে আপনারা খাবারের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।